মাত্র 7 দিন পরে ত্রয়োদশ নির্বাচন। তো ঢাকা 14, মিরপুর, শাহলী, দারুসালাম, রূপনগর আংশিকের এবং আমাদের দুটো ইউনিয়ন আছে বনগাঁও, কাউন্দিয়া। এই সর্বসাধারণ এলাকাবাসী যারা আছেন তারা যে প্রতিকূলতাগুলো ফেস করছেন, যে জনদুর্ভোগের মধ্যে আছেন, আমাদের ইশতেহারে তাদের প্রতিফলন হয়েছে। আমরা সেটা নিয়েই কথা বলছি, যেটা আমরা আলহামদুলিল্লাহ আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি ভালোবাসা যেটা দেখতে পাচ্ছি সবার কাছে, সেটা হচ্ছে আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদের প্রতি ভালোবাসা, বাংলাদেশের পক্ষের শক্তির প্রতি ভালোবাসা, ধানের শীষের প্রতি ভালোবাসা। আর সাধারণ জনগণ বিশ্বাস ও আস্থা রাখতে চায়, যারা বিগত সময়ে বাংলাদেশের দুঃসময়ে পাশে ছিল, স্বৈরশাসনের নির্যাতনের সময় পাশে ছিল, এবং এই প্রতিফলনই আমি দেখতে পাচ্ছি সাধারণ জনগণের ভিতরে। আমাদের সকল নেতাকর্মী, জাতীয়তাবাদী দল বলেন, আমাদের সাধারণ জনগণ বলেন, যাদের সাথে আমাদের কথা হচ্ছে, আমরা চাই বিগত 15 বছর যারা ভোটাধিকার আমরা সাধারণ মানুষ দিতে পারেনি, আপনারা জানেন, এবং এই জন্য ক্ষমতা কক্ষিগত ছিল। সকল জনগণ যেন একটা সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচন হয়, এটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, এবং কোনো জায়গায় কোনো আচরণবিধি যেন লঙ্ঘন না হয়, সেইটা মানে আমাদের থেকে শতভাগ চেষ্টা থাকছে। এবং আমরা চাই অন্য কেউ উদ্দেশ্যমূলকভাবে যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে, যেন এর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, নির্বাচন নিয়ে কথা না করতে পারে। কারণ আপনারা দেখেছেন বিগত সময় থেকে এই পর্যন্ত আমরা চেয়েছি, বাংলাদেশের পক্ষের শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা চেয়েছি জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আপনার আরেক কিছু খাল আছে, আপনি জানেন এই এলাকাতে, ওগুলোকে বন্ধ করে ফেলা হয়েছে। জবরদখল করা, মুখ একদিক দিয়ে খোলা আছে, একদিক দিয়ে বন্ধ আছে, সেগুলোর কাজগুলো আমরা আমাদের পরিকল্পনায় নিয়েছি। এবং সাইড ড্রেনেজ ব্যবস্থাটা হয়ে গেলে ইনশাল্লাহ ধানের শীষকে বিজয় করে আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করি, আমরা প্রথমেই নাগরিকদের জন্য এগুলো ইনশিওর করব। আরেকটা যেটা কথা, এটাও প্রত্যেকটা এলাকায়, ইউনিয়ন সহ সব জায়গায় এই ক্ষেত্রে আমাদের 0 টলারেন্স থাকবে। এই মাদক, দুর্নীতি, চাঁদাবাজি থেকে শুরু করে রুল অফ ল ইন প্লেসে না থাকার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এবং এইটা ব্যাপকভাবে কিন্তু বিগত 1 বছরে আরও অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা চাই আমার সামনের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুরক্ষিত থাকে, নিরাপদ থাকে, এবং এই ক্ষেত্রে যা যা করার আমরা প্রশাসনিকভাবে তো সব করবোই, পাশাপাশি তাদেরকে কাউন্সিলিং করব, যারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এদেরকে যেন কাউন্সিলিংয়ের মধ্যে আনা যায়। এবং পাশাপাশি তাদের জন্য যে মাঠ যেহেতু নাই, তাদের বিনোদনের ব্যবস্থা নাই, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এবং তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, চাকরির ক্ষেত্রে যেন সুবিধা হয় তাদের শিক্ষার পরবর্তীতে, এবং তাদেরকে যেন বিভিন্ন ভাষা শিক্ষায় বিদেশেও তারা যেন চাকরি কাজ করতে যেতে পারে, সেই জায়গাগুলোতে আমরা তরুণদের নিয়ে আসতে চাই। তাহলে হয়তো এই দিক থেকে ঝুঁকিটা কমে যাবে, এবং আমরা চাই সর্বস্তরের জনগণ আমাদের সাথে থাকুক, পাশে থাকুক, আমরা এই প্রতিবন্ধকতা দূর করি। আপনি যেটা বললেন যে অভিযোগ তো করতে চাই না, কারণ আমরা চাই সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনটা হোক, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে, ধানের শীষের হয়ে মানুষের যে ভালোবাসা দেখতে পাচ্ছি, তাকে যেন ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ সফলভাবে ধানের শীষকে বিজয় করে আনতে পারি ইনশাআল্লাহ। এটাই আমাদের, আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয় করে আনবো। আমরা চাই না কেউ উদ্দেশ্যমূলকভাবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, মিথ্যা অপপ্রচার করুক। যেই অপপ্রচার বট বাহিনী দ্বারা করা হয় সোশ্যাল মিডিয়াতে, জনগণকে মানে মিথ্যা ইনফরমেশন দেওয়া হয়, এই জিনিসগুলো বন্ধ থাকুক। এটা আমরা